দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন, অর্থাৎ তারা উপদেষ্টা হিসাবে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আগামী নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অলমোস্ট একজন ঢাকাতে নির্বাচন করবেন, অন্যজন কোথায় নির্বাচন করবেন সেটা এখনো জানা যায়নি, তবে তারা জানাবেন। তিনি হলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। অর্থাৎ তারা গত জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকলেও তাদের মধ্য থেকে যে দলটি তৈরি হয়েছে এনসিপি, সেই এনসিপিতে তাদের সেখানে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, যদিও বা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন এমনটাই একটা নিউজে দেখলাম, এবং তার জন্য সাধারণ সম্পাদক পদটা সেখানে তিনি পেতে পারেন এমনটাও বলা হচ্ছে। যদিও বা রাশেদ এখন সেখানে সাধারণ সম্পাদক, এবং নুরুল হক নুরের সাথে রাশেদ দীর্ঘদিন ধরে সে দায়িত্ব পালন করছেন। এখন যেহেতু সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা, এবং উপদেষ্টা হিসাবে তার যারা সহযোদ্ধা ছিল তাদের যে এনসিপি, সেই এনসিপিতে তাকে মুখ্য সমন্বয়কের পদ না দেওয়ায় তিনি সেখানে যাচ্ছেন না, এবং সর্বোপরি তাকে ঢাকার আসন থেকে তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনের কোন পক্ষের হয়ে নির্বাচন করবেন সেটা তিনি এখনো নিশ্চিত করেননি, তবে তিনি জানাবেন সেটা বলেছে। একটি নিউজে শুধুমাত্র দেখা গেছে গণ অধিকার পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে তিনি জয়েন করতে পারেন, বা আগে পরে তাকে এই পদ দেওয়া হতে পারে। তো মাহফুজ আলম তিনি কোথা থেকে নির্বাচন করবেন সেই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি, যদিও বা তার বাবা ইউনিয়ন বিএনপির যোগ দিয়েছেন। আর নিজ জায়গা থেকে নির্বাচনের সুযোগ নেই, সেই হিসাবে তিনি যে দল থেকে নির্বাচন করেন না কেন, যেখান থেকে করুন না কেন, তাকে ঢাকার মধ্যে যে কোনো একটা আসন থেকে হয়তো করতে হতে পারে, অথবা তার যে দল সেই দল থেকে তার নিজ এলাকায় তার যে জন্ম আছে সেখানে তিনি করতে পারেন। এখন এই যে দুজন উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আগামী নির্বাচনে যে একটা ব্যাপার আমরা এতদিন লক্ষ্য করেছি যে ছাত্র উপদেষ্টা, ছাত্রদের থেকে যে প্রতিনিধি, সেটা এই দুজনকে ঘিরে। কিন্তু এর বাইরে অন্য কোনো তাদের মানুষ বা উপদেষ্টা আছে কিনা এটা বিষয়টা এই মুহূর্তে আমি বলতে পারছি না, হয়তো নেই, নতুবা তাদের পক্ষ থেকে যে শূন্যস্থান, সে শূন্যস্থানে যারা আসছে তাদের সেই শূন্যস্থান তাদের মানুষ পূরণ করছে কিনা এটাও একটা বিষয় আমাদের সেন্সে রাখা দরকার। তবে এরকম হয় না, আবার না হওয়ার কোনো কারণ নেই, যেহেতু বাংলাদেশ। যাই হোক, এখন তারা এনসিপি, যদি এই দুইজনের বাইরে তাদের আর কোনো প্রতিনিধি না থাকে তাহলে তারা সরকারের মধ্যে নেই। বর্তমান তাদের যে রাজনৈতিক কার্যক্রম, সেই রাজনৈতিক কার্যক্রমের মধ্যে তারা গত 6 মাস আগে যে কার্যক্রম দেখিয়েছে সেটা কতটুকু সামনে দেখাতে পারবে, বা যদি পারে, এই ব্যাপারটাই আসলে নির্ণয় করবে সরকারে তাদের মানুষ আছে কিনা। এটা দেখতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, সেটা যাই হোক। তবে তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তো এই এনসিপি আগামী নির্বাচনে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, এবং তার সাথে এখন জামায়াত ইসলাম এবং সেই সাথে অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, প্রতিদ্বন্দ্বিতার মাঠে কতটা ভোট পায়, ভোটের পরে সেটা দেখা যাবে। এবং ইলেকশন যদি হয়, কারণ ইলেকশনের বিষয়টা নিয়ে সবাই কম বেশি এখন দুদুল্যমান একটা অবস্থায় আছে, হচ্ছে কিনা রাইট টাইমে সেই বিষয়টার জন্য, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো দুই উপদেষ্টার বিষয়ে আপনারা কি কি ভাবছেন, বা উভয়কে ঘিরে ছোট ছোট মন্তব্য লিখতে পারেন। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।